আজ আমাদের দুনিয়াতে, এই পৃথিবীতে এই একটি জায়গায় বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। আমাদের মা বোনরা অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু এই একটা জায়গায় এসে ভালো মানুষ হতে পারছেন না, সেটা হলো স্বামীর আনুগত্য করা। একটা হাদিস আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যখন 4টি কাজ করে, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে তার জন্য প্রবেশ করা সহজ হয়। সেই 4টি কাজের প্রথমটা কি? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখে, সিয়ামগুলো রাখে ঠিক মতো, আর ওয়া আতাআত যাওজাহা, স্বামীর নির্দেশ মেনে চলে, আনুগত্য করে, স্বামীর কথা শুনে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতকে হেফাজত করে। সেক্সুয়াল যত অপরাধ হতে পারে, অবৈধ হারাম সম্পর্ক হতে পারে, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই নারীর জন্য মাত্র 4টি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ রেখেছেন। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া ভাই এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন যে হারাম হালাল বাজ বিচার উপার্জনের মধ্যে এই ঝামেলার কাজটা, এই কঠিন কাজটা করতে হয় পুরুষকে, মহিলার এটা পোহাতে হয় না। আর বাহিরে উপার্জন করতে গিয়ে কারোর সাথে ঝগড়া, কারোর সাথে মারামারি, কারোর সাথে গন্ডগোল, অনেক গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে পুরুষের। মহিলা সেটা থাকে না, তিনি বাসায় থাকেন। তিনি এই মৌলিক 4টা কাজ যদি করতে পারেন, জান্নাতে যাওয়া তার জন্য সহজ। এত সহজ করার পরেও নারীদের একটা বড় অংশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জান্নাত জাহান্নামে দেখেছেন। এর প্রধান কারণ হলো যে আমাদের মা বোনরা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু তৃতীয়টা করতে রাজি না, অর্থাৎ স্বামীর আনুগত্য করতে রাজি না। নারীবাদের নামে মুখরোচক স্লোগান আমাদের মা বোনদেরকে প্রতারিত করে রেখেছে, মাধ্যমে ধোকায় ফেলে দিয়েছেন, প্রবঞ্চনার শিকার তারা হয়েছেন। তাদেরকে শয়তান উস্কে দেয়, সমাজের শয়তানের দোসররা উস্কে দেয়, বলে কেন মানতে হবে স্বামীর নির্দেশ। এজন্য দেখবেন অনেক মুত্তাকি পরহেজগার মহিলারাও এই জায়গাটা এসে ধরা খেয়ে যান। আল্লাহর এক নেককার বান্দা কোন এক সালাফের কাছে, কোন এক আল্লাহর বড় এক মুখলেস এবং সালেহ বান্দার কাছে একজন মহিলা এসে প্রশ্ন করেছেন যে, উস্তাজ, আমি অনেক সালাত সিয়াম করি, নফল রোজা রাখি, রাতভর নামাজ পড়ি, সাদেকা করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কিন্তু ইবাদতের যে স্বাদটা, এটা আসলে আমি সেভাবে পাচ্ছি না, কারণটা কি? তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সাথে তোমার স্বামীর সম্পর্কটা কেমন বোন? তখন ভদ্রমহিলা বললেন যে, আমি আপনাকে জিজ্ঞেস করছি ইবাদতের স্বাদ পাই না কেন, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্বামীর সাথে সম্পর্ক কেমন? তখন উনি বললেন, বোন, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্কটা যদি খারাপ হয়, তুমি যদি তাকে আনুগত্য করতে না পারো, তোমার মধ্যে ইগো তৈরি করে ইবলিস, এবং তুমি যদি মনে করো যে না, তার কথা কেন শুনতে হবে, সে তো আমার চাইতে অধম বা সে আমার মতোই, তাহলে সেক্ষেত্রে তুমি ইবাদতের স্বাদ পাবা না বোন। যত ইবাদত করে এটা স্বাদ পাবা না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষার বিষয়। আজকের এই সময়টাতে আমাদের মা বোনরা স্বামীকে আনুগত্য করা, শ্রদ্ধা করা, এই জিনিসটা ভুলে গেছে। যতটুকু মনে হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর স্ত্রী, তিনি বা কোন এক সালাফ এর স্ত্রী, তিনি বলেছেন, সেই যুগে বলেছেন সে যুগের নারীদেরকে যে, হে আমাদের সমাজের মেয়েরা, তোমাদেরকে বলছি শোনো, আমরা আমাদের স্বামীদেরকে, প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করত, এরকম শ্রদ্ধা করতাম। আজ সেটা হারিয়ে গেছে। শয়তান মুখরোচক নানা স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে উস্কে দিয়েছে। নামাজি, কালামি, পর্দানসীন মহিলা পর্যন্ত সব করতে রাজি আছে, পর্দাটাও করতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। তর্ক করবে কথায় কথায়, ঠিক না বে ঠিক? একসাথে থাকতে গেলে তর্ক হতে পারে, একসাথে থাকতে গেলে মনের অমিল হতে পারে, ঝগড়াঝাটিও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে ছোটখাটো ইস্যুতে, বড় কোনো মনোমালিন্য, ছোটখাটো মনোমালিন্য হয়েছে, আমাদেরও হতে পারে, হওয়াটা দোষের না। কিন্তু চূড়ান্তভাবে একজন জান্নাত প্রত্যাশী নারী, আল্লাহর একজন প্রিয় বান্দি, তিনি চেষ্টা করবেন যে আমার স্বামীর যত যৌক্তিক নির্দেশ আছে সেগুলো আমি মানার চেষ্টা করব, এবং তাকে আমি আমার অভিভাবক হিসাবে শ্রদ্ধা করব, আনুগত্য করব, এবং একজন মানুষের নির্দেশটা আমাকে মানতে হবে। তিনি আমার গার্ডিয়ান, আমি তারটা মানবো। তিনি হোক আমার চাইতে শিক্ষার দিক থেকে পিছিয়ে, হোক বুদ্ধির দিক থেকে পিছিয়ে, হোক অনেক দিক থেকে পিছিয়ে,
কিন্তু তিনি আমার স্বামী। এই আনুগত্যটা তাকে দিতে হবে আমার জান্নাতে যাওয়ার স্বার্থে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় যে মানুষটার অধিকার সেটা হলো নারীদের জন্য স্বামীর অধিকার। প্রথম অধিকার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর নির্দেশ মেনে চলা, তাকে অভিভাবক মনে করা, তাকে শ্রদ্ধা করা, তাচ্ছিল্য না করা, কথায় কথায় চড়াও না হওয়া, ঝগড়াঝাটি করতে না থাকা, এবং তেড়ামি না করা, ঘাট তেড়ামি না করা। আনুগত্য এটা করতে হবে। আর সেই সাথে স্বামীর অধিকার আদায়ের জন্য অন্য যা যা আছে, তার সম্পদের হেফাজত, নিজের সম্ভ্রমের হেফাজত, এবং তার যতটুকু সাধ্যে কুলায় সেবা, সৌজন্যতা, এটা বজায় রাখতে হবে। একই কথা স্বামীর জন্য প্রযোজ্য। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষরা, স্বামীরা, তোমরা মেয়েদের সাথে সুন্দর এবং যথাযথ আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা তার হক। আমরা আবারও বলছি, আল্লাহর হক আমরা অনেকে আদায় করি, নামাজ রোজা আমরা অনেকে করি, কিন্তু স্ত্রীর হকটা আদায় করি না, তার সাথে সুন্দর ব্যবহার করি না, তার প্রতি খেয়াল রাখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলি, তোমাদের পুরুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীকে আচার আচরণের সৌন্দর্য দিয়ে, ব্যবহারের মাধুর্য দিয়ে, আচরণের উৎকর্ষ দিয়ে, সে সুন্দর ব্যবহারের মাধ্যমে, তার সুন্দর কাজ কারবারের মাধ্যমে তার স্ত্রীর মানসিক সন্তুষ্টি যেটা, তৃপ্তি যেটা সে আদায় করতে পেরেছে, হ্যাঁ আমার স্বামী লোকটা ভালো, এই জিনিসটা যে আদায় করতে পেরেছে সে আসলেও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আমি হলাম তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ। আমার পরিবার, আমার স্ত্রীরা আমাকে সবচাইতে ভালো হিসেবে স্বীকৃতি দেয় মন থেকে। এই জায়গাটা একজন মুসলমান পুরুষকে যেতে হবে। আর এটা হবে তখনই সম্ভব যখন তাদের সাথে আপনি কথায় কথা গালিগালাজ করবেন না, কথায় কথা দুর্ব্যবহার করবেন না, কোথাও কোথাও চড়াও হবেন না, ছোট লোকের মতো কথা বলবেন না, তুচ্ছ বিষয়ে তাকে ছোট করবেন না, তার ভুল ভ্রান্তিকে মাফ করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আপনি একজন স্বামী হিসেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিল, আটার খামিরা বানিয়ে অনেক সময় রেখে দিতেন, সেগুলো এসে আপনার ছাগলের বাচ্চা এসে, অথবা দাওয়াজেন টাইপ যেগুলো, সেগুলো এসে অনেক সময় খেয়ে ফেলতো। এরকম আরো বয়স কম হওয়ার কারণে অনেক জিনিস খেয়াল করতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুর্ব্যবহার, কত দূরের কথা, কখনো এটাকে শাসনের নাম দিয়ে তার সাথে শক্ত এবং রূঢ় আচরণ করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। অতএব স্বামীদেরও কর্তব্য হলো স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা। এই ক্ষেত্রে আমাদের দৈন্যতা আছে। বাহিরে মানুষের সাথে খুব ভালো, অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন, কিন্তু বাসায় বউয়ের সাথে ছেঁচড়ার মতো আচরণ করেন। ঠিক না ঠিক? কাস্টমার যদি মহিলা হয়, কি নরম নরম কথা তার সাথে বলেন, কি ভদ্র ভদ্র মানুষ সাজেন। ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন, নিজের স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন। অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রীর, তার চাইতে বড় হক আর কারোর হতে, কোনো কাস্টমারের অপরিচিত মানুষের হতে পারে না। এই একটা জায়গায় আমাদের অনেকের ত্রুটি আছে। যেটা বললাম মহিলাদের কথা, একই কথা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক পুরুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ রোজা আছে, জুব্বা আছে, উনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, সব সাহেব ঠিক আছে, কিন্তু নিজের স্ত্রীর সাথে ব্যবহারটা ভালো করে না। তার আচরণ, কথায় কথা যে তার মুখ দিয়ে গালি বাইর হয়, তার বউয়ে ঠিকই জানে, কেউ না জানলেও। ঠিক না ঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার চরিত্র ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী। আমাদের তো কমিশনার সাহেবরা দেয়, মেম্বার সাহেবরা দেয়। মেম্বার সাহেব, কমিশনার সাহেব আমার চরিত্রের কি জানে? আমার চরিত্রের আসল রূপ, আমি মানুষটা বাইরে লম্বা লম্বা ভালো কথা বলি, কথায় কথা গালিগালাজ করি কিনা, ঝগড়াঝাটি করি কিনা, মারধর করি কিনা, ভাঙচুর করি কিনা, এবং বেয়াদবের মতো আচরণ করি কিনা, বদমেজাজ করি কিনা, অসভ্যের মতো কাজ করি কিনা, এটা জানবে আমার স্ত্রী। ঠিক না ঠিক? আর এই জন্যই তার কাছে ভালো থাকার চেষ্টা করতে হবে, না হলে আপনি ভালো হতে পারবেন না, ভালো মুসলমান হওয়ার সুযোগ নেই। ভালো মুসলমান লেবাসে পোশাকে হয় না, ভালো মুসলমান হয় আচার আচরণে। লেবাস পোশাকের সাথে ভালো মুসলমান হওয়ার সম্পর্ক আছে, কিন্তু তার চাইতে বেশি সম্পর্ক আছে হলো আচার আচরণের মাধ্যমে। আজকাল আচার আচরণে খাঁটি মুসলমান, ভালো মুসলমান সোনার হরিণ হয়ে গেছে ভাই, সোনার হরিণ হয়ে গেছে। ইবাদত গুজারে মুসলমান পাওয়া যায়, ঈমান আকীদায় মুসলমান পাওয়া যায়, কিন্তু আচার আচরণে মানুষের অধিকার, মানবাধিকার, কার কি হক আছে সেটা আমি আদায় করলাম কিনা, কোনো ত্রুটি করলাম কিনা, এই প্রশ্ন নিজের কাছে রেখে এটার যুৎসই উত্তর খুঁজে বের করে আনা, সেই জায়গা পর্যন্ত যাওয়ার মতো মুসলমান আজ সমাজ থেকে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে
মানুষের হক সম্পর্কে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করব না ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর মা বাবা, 2 নম্বর হলো স্বামী স্ত্রী পারস্পরিক তাদের একে অন্যের হক আদায় করা, 3 নম্বর হলো নিজের ভাই বোন, এই ক্ষেত্রেও যথেষ্ট দৈন্যতা আছে।